বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রুক্মিণী মৈত্রর অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে বিনোদিনী, এবং যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আন্ডার থেকে ছবিটা বানানো হয়েছে। তো এই বিনোদিনী ছবিটা নিয়ে রুক্মিণী একটা বিশাল আশাবাদী ছিল, এবং ছবিটার গল্পটা যদি আমি আলোচনা করি সেই সমস্ত জন্য আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো বিনোদিনী সিনেমাটার বিষয়ে বলার আগে ছবির পরিচালক প্রযোজক কারা ছিল সেই বিষয়টা যদি দেখে নিই। তো এই ছবির পরিচালক হচ্ছেন রামকমল মুখার্জি, এবং ছবিতে অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র, কৌশিক গাঙ্গুলি এবং রাহুল বোস, তারপর ওম থেকে শুরু করে আরও অনেকে কিন্তু ছবিতে ছিল। এবার আসি ছবিটা আমার লাগলো কেমন। দেখুন, ছবিটা আমার কাছে দারুণ কিছু লাগেনি, এবং একদম যে খাজা ছবি সেটাও কিন্তু মনে হয়নি। ছবিটা একটা ঠিকঠাক ছবি বলে মনে হয়েছে, এবং এখানে বেশ কিছু জায়গায় আমার ছবিটা বেশ ভালো লেগেছে, এবং বেশ কিছু জায়গায় ছবিটা আমার খারাপও লেগেছে। তো প্রথমত গল্পটা যদি ছোট্ট করে বলি, গল্পটা হচ্ছে এরকম। এখানে রুক্মিণীর ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা প্লে করেছে, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে বিনোদিনী দাসী, তার যে থিয়েটারে আসা এবং তার থিয়েটারে এসে তার যে সামাজিক গল্প, তার যে বিভিন্ন রকম অত্যাচারিত হওয়া, বিভিন্ন মানুষের কাছে শোষিত হওয়া, তার যে সামাজিক জীবনটা যে থিয়েটারের মাধ্যমে এবং থিয়েটারে সে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠা, সেই জিনিসগুলোকে কেন্দ্র করেই কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে বিনোদিনী। এবার এই সিনেমার মধ্যে প্রথম আমার যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এই ছবির একটা গান রয়েছে, যেটা শ্রেয়া ঘোষালকে যে কানহা বলে। তো সেই গানটা আমার ব্যাপক লাগে সত্যি, যতবার শুনি, এবং গানটাকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এবং এখানে রুক্মিণীর পারফরমেন্স ব্যাপক ছিল। তো প্রথমত এই সিনেমার প্রথম পজিটিভ হচ্ছে, দেখুন এই সিনেমার প্রথম পজিটিভ হচ্ছে এই সিনেমার বেশ কিছু সংলাপ। এই ছবির বেশ কিছু সংলাপ রয়েছে যেগুলো রুক্মিণীর গলায় কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। যেখানে রুক্মিণী একটা জায়গায় ইমোশনাল কিছু জায়গায় সংলাপ দেয়, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। পাশাপাশি আমরা দেখতে পাই রুক্মিণী মৈত্রের বেশ কিছু পারফরমেন্স আমরা ছবির মধ্যে দেখি। সব জায়গায় বলছি না, কিছু কিছু জায়গায় বলছি, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। এবং এখানে কৌশিক গাঙ্গুলি, তাকে গিরিশ ঘোষের ক্যারেক্টারটা প্লে করতে দেওয়া হয়েছে, এবং গিরিশ ঘোষের ক্যারেক্টার হিসেবে কৌশিক গাঙ্গুলি তার জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। এবং বাকি সাপোর্টিং কাস্টিং হিসেবে যারা করেছে তাদের কাজ খারাপ বলবো না, ঠিকঠাক কাজ। পাশাপাশি ছবির গানগুলো কিন্তু ছবির মধ্যে বেশ ভালো একটা জায়গা দিতে পারে, এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর গান খুবই ভালো। ছবিটার পেছনে যে ভালো রকম টাকা ঢালা হয়েছে, ছবিটার পেছনে কোনো রকম টাকার পেছনে কোনো রকম কোনো খামতি রাখা হয়নি, সেটা কিন্তু ছবিটা যখন আপনি দেখবেন বুঝতে পারবেন। ছবির স্ক্রিন প্লে বা ধরুন আমরা যে লোকেশনগুলো দেখানো হয়েছে বা যে জায়গায় শ্যুট করা হয়েছে, যেগুলো সেগুলো দেখে বোঝাবে না ছবিটার পেছনে সত্যি টাকা খরচা করা হয়েছে। এবার আছে ছবির আর যে পজিটিভ জয়েন্ট, সেটা হচ্ছে এই ছবির মধ্যে বাকি হচ্ছে ছবিটার মধ্যে যে গল্পের মধ্যে কিছু চিত্রনাট্য মোটামুটি ঠিকঠাক ছিল। এবার আসছি ছবির ত্রুটি কোথায়, ত্রুটি বিচ্ছুতি। যেমন প্রথমত সিনেমাটা হচ্ছে প্রচণ্ড স্ক্রিন প্লে প্রচণ্ড দুর্বল। এই ছবির ফার্স্ট হাফ যদিও বা কিছুটা ভালো লাগে, সেকেন্ড হাফ প্রচণ্ড দুর্বল, ফলে আপনার ছবিটা কোনো জায়গায় সেকেন্ড হাফটা একদমই ভালো লাগবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ছবির যে ধরুন যে অভিনেতাগুলোকে নিয়ে হয়েছে, গাদা অভিনেতা, তাদের মধ্যে যে বন্ডিংটা সেটা আমাদের কাছে ঠিকমতোভাবে ফুটে ওঠে না, যার ফলে অনেক সময় আমরা ক্যারেক্টারগুলোর যে ইমোশনাল বিষয়গুলো বা সেই জিনিসগুলো আমরা খুব একটা ফিল করতে পারি না। এবং পাশাপাশি এই ছবির আর যে নেগেটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে ছবির বিএফএক্সের কাজ আর একটু বেটার হতে পারতো। এবং সবশেষে একটাই কথা বলবো, দেখুন এখানে রুক্মিণী মৈত্র যেমন একদিকে ভালো কাজ করেছে, তেমন একদিকে তার কিছু খামতিও কিন্তু ছবির মধ্যে রয়ে গেছে। তো ওভারঅল আমি এটুকুই বলতে চাই, সিনেমাটা একটা মোটামুটি ঠিকঠাক সিনেমা। যদি না সিনেমাটা দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।